হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে ড্যারেন অ্যারোনফস্কির কট স্টিলিং বলে ছবিটা নিয়ে। এই ছবিটাও কিন্তু হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি হিন্দি ডাবিংয়ের কথাটা এই কারণে বলে রাখি, কারণ অনেকে জিজ্ঞাসা করে কমেন্ট সেকশনে যে কীভাবে পেলে, হিন্দিতে কীভাবে দেখবো। অনেকে হলিউড ছবি মানে ইংলিশে দেখে অভ্যস্ত নয়, তো সেই কারণে বলে দেবা। নাহলে তো ইংলিশ অরিজিনাল ল্যাঙ্গুয়েজে পেয়েই যাবে। এটাও ভিওডিতে অ্যাভেলেবেল হয়ে গেছিলো, আপনারা একটু খুঁজলেই পেয়ে যাবেন। ঠিক আছে, আমি আর বলছি না কীভাবে খুঁজতে হবে, বাট পেয়ে যাবেন। এই ছবিটা হচ্ছে ড্যারেন অ্যারোনফস্কির সব থেকে অ্যাক্সেসেবল ছবি। জেনারেলি ড্যারেন অ্যারোনফস্কি আপনারা যদি পাই ইত্যাদি দেখেন, ওনার যে ছবিগুলো উনি বানিয়েছে, দে আর ভেরি হার্ড ফিল্মস, ডিফিকাল্ট ফিল্মস। তো ওনার সিনেমার যে থিমসগুলো থাকে সেইগুলো এখানেও এই ছবির মধ্যেও রয়েছে, বাট ইট ইজ আ ফান সিম্পল ফিল্ম। র্যাদার আমি বলবো এই ছবিটার অ্যাপ্রোচটা, এটা একটা বেসিক্যালি ক্রাইম প্লাস ব্ল্যাক কমেডি, বাট এর অ্যাপ্রোচটা অনেকটা গাই রিচির যে ইনিশিয়াল যে ফিল্মসগুলো ছিল, লক স্টক, তারপরে স্ন্যাচ, ওই ছবিগুলোর যে অ্যাপ্রোচ থাকে সেই অ্যাপ্রোচেরই এই ছবিটা হয়েছে। ঠিক আছে, তো একটা সিম্পল ন্যারেটিভ। এরকম এই ধরনের ছবি এখন আর আমেরিকান সিনেমাতে আমরা চট করে দেখতে পাই না, এখন খুব হাই কনসেপ্ট জিনিসপত্র হয়। একদম সিম্পল ন্যারেটিভ, একদম লেট 90s আর নিউ ইয়র্ক সিটি দেখাচ্ছে। সেখানে একটা ছেলে, সে তাকে তার প্রতিবেশী একটা বিড়াল দিয়ে গেছে এবং সে তারপরে একটা ক্রাইমের র্যাকেটের মধ্যে জড়িয়েছে, বা সে সেখান থেকে কীভাবে বেরোবে, এইটুকু নিয়েই গল্প আর কি। খুব সিম্পল কনসেপ্ট, বাট ওই যে বললাম ড্যারেন অ্যারোনফস্কির ছবির মধ্যে যে থিমস ইত্যাদিগুলো দেখতে পাই, ঠিক আছে, যে একটা নিজেকে খুঁজে পাওয়া, একটা মানে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস ইত্যাদি। এই ছেলেটা একসময় বেসবল প্লেয়ার ছিল, ঠিক আছে, এবং তারপরে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার পরে তার কেরিয়ারটা শেষ হয়ে গেছে। তো একটা সেই দ্বন্দ্ব, এটা ইন্টারনাল কনফ্লিক্ট কিন্তু ক্যারেক্টারটার মধ্যে আমরা প্রথম দিকে দেখতে পাই। তো সিনেমাটার প্রথম দিকে যেখানে আর কি ক্রাইমটা শুরু হয় না, মানে ক্রাইম বা অ্যাকশন থ্রিলার পোর্শনটা শুরু হয় না, সেখানটাতে কিন্তু এই যে ক্যারেক্টারটাকে, ওর ওয়ার্ল্ডটাকে যেভাবে এস্টাবলিশ করেছে, সেই জায়গাটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। সেটা কিন্তু খুব মানে ড্রামা বেসড, বাট সেই জায়গাতে ক্যারেক্টারের সাথে আমাদেরকে জুড়িয়ে দিয়েছে এবং ওই ক্যারেক্টারটাকে আমরা পুরো ছবি জুড়ে ফলো করি, এবং সেই ক্যারেক্টারটা কিন্তু খুবই ভালো, ভেরি ওয়েল রিটেন আর কি। তো ছবিটার হয়তো প্লটটা খুব সিম্পল হতে পারে, বাট সেটার মধ্যে কিন্তু থিমস বা ডেপথ কিন্তু ক্যারেক্টারের মধ্যে রয়েছে। এখানে এই ছবিটার মধ্যে যে ভায়োলেন্সটা যেভাবে রয়েছে, যেরকম ওকে এসে পিটিয়ে যায় দুটো লোক, ওর পাশে প্রতিবেশীকে খুঁজতে এসে ওকে পিটিয়ে যায়, তো ওর কিডনি পুরো ড্যামেজ হয়ে যায়। মানে সেটা প্রপারলি আমরা দেখতে পাই যে ও পেচ্ছাপ করে ফেলেছে এবং সে তার মধ্যে দিয়ে রক্ত বেরোচ্ছে, ওটা পুরো শর্ট রেখেছে এবং পরবর্তীতেও কিডনিতে হার্ট হয়। তো এখানে যতটাই মানে রিয়েলিস্টিকই রাখা হয়েছে অ্যাকশন, এরকম বলবো না আমি যে হলিউড সিনেমাতে যেরকম ওভার দ্য টপ অ্যাকশন দেখায়, ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস ইত্যাদি, সেরকম নয়, রিয়েলিস্টিক বেসড অ্যাকশন, বাট সেটার মধ্যে মজা আছে আর কি। এবং রাশিয়ান যে মব ইত্যাদিদেরকে দেখায়, তারা যেভাবে গিয়ে অ্যাকশন করে, দুটো ভাইদেরকে দেখিয়েছে। তো ব্রেকিং ব্যাডের কথা মনে পড়ছিল, ব্রেকিং ব্যাডে যে যমজ দুই ভাই টাকলো করে, ওরা যেভাবে গিয়ে সে একটা গোডাউনে, বেটার কল সলে একটা ছিল এপিসোড যেখানে ওরা গোডাউনের মধ্যে ঢুকে অ্যাকশন ইত্যাদি করে। তো সেম টাইপ নাকি ব্রেকিং ব্যাডেই ছিল, আই থিঙ্ক, আমার মনে পড়ছে না এখন, ব্রেকিং ব্যাড বা বেটার কল সলে ছিল যে দুই ভাই ঢুকে অ্যাকশন করছে, বেটার কল সলেই ছিল, সরি। তো ওরকম টাইপের একটা সিন এখানেও রয়েছে। তো ইটস আ ফান ফিল্ম অ্যাকচুয়ালি, দেখে মজা লাগে আর কি। এবং এই বিট্রেয়াল, ও কীভাবে ফেসে যাচ্ছে, কীভাবে বেরোচ্ছে, একটার পর একটা টুইস্ট ইত্যাদি। তো এই ধরনের ছবি আগে আমেরিকান সিনেমাতে প্রচুর হতো, এখন রিসেন্টলি এই ফরম্যাটের ছবি দেখতে পাই। তো সেই জন্য একটা ফ্রেশনেস আসছিল। আর প্লাস 90sটাকে যেভাবে রিক্রিয়েট করেছে, সেখানে লুক থেকে বলুন, যে ধরনের মিউজিক ইত্যাদি, নিউ ইয়র্ক সিটিটাকে দেখতে যেরকম লাগছে, মনে হচ্ছে যেন একটা 90s-এরই ছবি। 90s-এর হলিউড সিনেমার যে অ্যাস্থেটিক্স হতো, সেটাই আমরা ছবির মধ্যে দেখতে পাই। তো সেটা খুব ভালো লেগেছে। ছবিটা আমি তো হাইলি রেকমেন্ড করবো, আপনাদের প্রত্যেককে দেখতে বলবো। আপনারা দেখুন ছবিটা, আশা করি আপনাদের ভালো লাগবে। ডার্ক কমেডিটাও খুব ভালো করে ওয়ার্ক করে, তো অবশ্যই দেখুন কট স্টিলিং। আর যারা দেখে ফেলেছেন তাদের কি ওপিনিয়ন, আপনাদের কি মনে হচ্ছে? আচ্ছা, এটা নিয়ে অনেক ক্রিটিসিজমও হচ্ছে, ড্যারেন অ্যারোনফস্কি কী করে এত সিম্পল ছবি বানাতে পারে। তো ডিরেক্টর একবার যদি কমপ্লিকেটেড ছবি বানিয়ে নিয়ে সেটাই তার সিগনেচার হয়ে যায়, তখন সে সিম্পল ছবি বানালে, সিম্পল প্লটের ওপর ছবি বানালে তখন ক্রিটিসিজমও হয়। তো সেই কারণের জন্য লোকের এই ছবিটাকে নিয়ে ক্রিটিসিজমও করছে, বাট আমার পার্সোনালি ভালো লেগেছে। আর ডিরেক্টর, সে যে কোনো ধরনের ছবি বানাতে পারে। বিষয় হচ্ছে যে যেটাই বানাচ্ছে সেটা কতটা ভালো করে বানাতে পারছে। এটা সিম্পল প্লট হওয়া সত্ত্বেও ইটস আ ভেরি ভেরি এঙ্গেজিং ন্যারেটিভ। 2.25 ঘন্টার ছবি, বাট থ্রু আউট ভেরি ভেরি এঙ্গেজিং। সেটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।